আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালোই আছেন আশা করি। আজকে আমি করব করলা ভাজি। করলা এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আলু। এখন আমি রান্না করতে চলে যাব। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে সয়াবিনের তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ একটা কাঁচা গন্ধ বের হয় আমার মনে হয় পেঁয়াজে, এই জন্য হালকাভাবে আমি এরকম করে ভেজে নিই। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে করলা, সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার দিয়ে দিব আলুগুলো, কেটে রাখা আলুগুলো। এখন এগুলো একসাথে মিক্সচার করে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখি আবার কি অবস্থা। আপনারা হয়তো বা হাসবেন যে আমি করলা ভাজি করা দেখাচ্ছি। আসলে যখন আমি প্রথম রান্না করি তখন আমি করলা ভাজিও করতে জানতাম না। এই জন্য আমি সবার দিক ভেবে চিন্তা নিয়ে করলা ভাজিতে করছি, কারণ অনেকেই হয়তো জানে না যে করলা ভাজি কীভাবে করতে হয়, যেমন আমি জানতাম না। তাই আপনাদের এইভাবে করে দেখাচ্ছি। আপনারা হয়তো বা দেখে বুঝবেন যে কীভাবে করতে হয়। এইভাবে বারবার নেড়ে দিবেন, একটু পর পর এসে। আমি নেড়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখতে চলে আসলাম। আরেকটি কথা, করলা ভাজি যখন করবেন, করলা যখন কাটবেন তখন আগে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে করলা কাটবেন, না হলে তিতা লাগবে বেশি। যদি আপনি কাটার পরে ধোন তাহলে তিতা লাগে বেশি। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এখন কি অবস্থা? আমার হয়ে গেছে করলা ভাজি। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি রাখবো। আমি গ্যাসের চুলাটা এখনই বন্ধ করে দিব। আমি এখানে সবার কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।